গুড মর্নিং। আজকে সোমবার, এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। খুব সকাল নয়, এখন সকাল 9টা বাজে। জিম্মা স্কুলে চলে গেছে, আমাদের চা খাওয়া এক রাউন্ড হয়ে গেছে। এখন একটু কফি বানাচ্ছি। সুবীর বললো একটু কফি বানাও, আবার ও অফিস বেরোবে। আজকে এই ঘরটা একটু ক্লিন করব। এই ঘরটা তো দেখতে থাকো, আমি মানে একদিন ছাড়া একদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কারণ জিম্মা কি কাণ্ড করে রাখে দেখো না, মানে এত জিনিসপত্র ছড়িয়ে ছড়িয়ে রাখে। আর তাছাড়া জিম্মার 24 তারিখে, এই শুক্রবার আর কি, তোমার প্র্যাকটিস টেস্ট, সায়েন্সের প্র্যাকটিস টেস্ট আছে। আবার সোমবার 27 তারিখ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস টেস্ট। আর 6 তারিখ থেকে মানে পুরো পরীক্ষা শুরু হয়ে যাবে। যাই হোক, আর 24 তারিখেও আমাদের একটা বিয়ে বাড়ি আছে, যাকে পরীক্ষা দিয়ে এসে, আবার 27 তারিখেও একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে, সেটাও পরীক্ষা দিয়ে এসে। এটাই একটা বাঁচওয়া। এটাই যদি হতো 23 তারিখ আর 26 তারিখ, তাহলেই কিন্তু বিপজ্জনক হয়ে যেত ব্যাপারটা, তাই না? পরীক্ষার আগের দিনটা একদমই কনসিডার করা যায় না। তবুও আমি হয়তো বলি ছেড়ে দে, কিন্তু কি বলতো, ওটাকে ওটা ওর ওপর প্রেশার দেওয়া হয়ে যায়। ও হয়তো আমার কথা শুনে চলে যাবে, কিন্তু ওর মনে হতে থাকবে যে এটা একটুখানি আজকের দিনটা, যাই হোক বলো না, পরীক্ষার আগের দিন তো একটুখানি দেখতেই হয়। তো সেই সবই। দুধ 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 এক্ষুনি যেত দুধটা উঠলে। চলো কফিটা করি। কফি হচ্ছে আমার অল টাইম ফেভারিট, মানে কফি লাভারই বলতে পারো আমাকে। কিন্তু ব্ল্যাক কফি, মানে দুধ কফি আমি খুব একটা খেতে পারি না। কোল্ড কফি খেতে পারি, কিন্তু দুধ দেওয়া গরম কফি আমি খুব একটা খাই না। ব্ল্যাক কফি কিন্তু আমার দারুণ লাগে। আর ব্ল্যাক কফি খাওয়ার পরে না একটা আলাদাই এনার্জি এসে যায় দেখবে। তো এখন শীতকাল বলে কিন্তু নয়, আমি সারা বছর ব্ল্যাক কফি খাই। আবার কোনো কোনো সময় ব্ল্যাক কফির মধ্যে না পাতিলেবুর রস চিপেও খাই, সেটা খেতেও ভালো লাগে আর খাওয়াও খুব ভালো। আর ব্ল্যাক কফি খেলে তোমার হজম ক্ষমতাও বাড়ে, আর ফ্যাট কমে, ফ্যাট বার্ন হয়, এইরকম অনেক কিছু। মেটাবলিক সিস্টেমটা খুব ভালো হয়, মেটাবলিজমটা বাড়ে। আর দুধ কফি কি বলতো, খুব হেভি হয়। তো সুবীর আবার মিল্ক কফি বেশি ভালোবাসে, যে যেটা ভালোবাসে আর কি। আমি যেমন ব্ল্যাক কফি ভালোবাসি, ও মিল্ক কফি ভালোবাসে। ম্যাক্সিমাম মানুষ মিল্ক কফি খেতেই ভালোবাসে, তাই না? আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। চলো, আজকে ব্রেকফাস্টে হচ্ছে কড়াইশুটির রুটি। কড়াইশুটির পুর ছিল একটু, তা সেটাকে আর ভাজলাম না, তো রুটি ফেঁকে ফেলেছি। চলো, আর কি গরম লাগছিল, সোয়েটারটা খুলে ফেললাম। ভালোই হচ্ছে, ফুলকো ফুলকো, কিন্তু সেঁকা আর কি। একটুখানি পুর বেঁচে ছিল। আর রোজ রোজ কড়াইশুটির কচুরি খেলে আর দেখতে হবে না। আনি কড়াইশুটির রুটি খাবে? আমি তো দেখো আজকে পুরো এইখানটা পরিষ্কার করা হচ্ছে। এইগুলো জানলাটা খুললে কত ভালো লাগে, কিন্তু আমি না জানলাটা টিকটিকির ভয় খুলতে পারি না। যদি টিকটিকি আসে ভেতর দিক দিয়ে, সেই জন্য। তাও দেখো টিকটিকির ওষুধ এখানে রাখা আছে। সব পরিষ্কার করে আগে তুলি, তারপরে চিকেন রান্না হবে। এবার দেখো, একটু না সেদ্ধ পুলি 4টে বেঁচে আছে, তো সেগুলোকে আমি ফ্রাই করছি বাটারে। একটু দিলাম সর্ষে, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলেও পারো, নাও দিতে পারো, কারণ বাটারটা তো একটু সল্টি হয়। আর তার মধ্যে এই সেদ্ধ পুলিগুলো, বাসি সেদ্ধ পুলিগুলো এইভাবে একটু হালকা সতে করে নিচ্ছি। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, একদিন করে খেয়ে দেখো আমার কথা শুনে। বাসি পিঠের কিন্তু, টাটকা পিঠে তো এমনিই ভালো লাগে, এটা বাসি পিঠের। দেখো বাটার আর সর্ষে আর শুকনো লঙ্কা, মানে এখন এডিট করছি, এখনো আমার মানে জিভে জল এসে যাচ্ছে। এই যে আদা ফোটানো জল দাও, পিঙ্কি দাও কাপ। এইটা
নাও খেয়ে নাও, নাও গরম গরম খাও, এত কাশছে ওই জন্য। তুমি এর মধ্যে কি মধু দিয়ে দেবো একটু? মিষ্টি হয়ে যাবে তাহলে। কেন? মধু খেলে মধু মধু কথা বলবে আমার সাথে। চিকেনটা আজকে একটু অন্য স্টাইলে করব। দেখো একটু ধনেপাতার চাটনি ছিল, ধনেপাতা পুদিনা আর বাটা ছিল, সেইটাই দিলাম। সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি, আর লাস্টে একটু ছক দেবো কারি পাতার, মানে ফোড়নে দেবো। তো এইভাবে একটু অন্যরকমভাবে চিকেনটা করছি, কারণ সবসময় একঘেয়ে চিকেন কষা খেতে ভালো লাগে না। তো ব্যাস চিকেনটাই করব, আর জিম্মার জন্য একটু রুটি করে রাখবো, আর তেমন কিছুই করব না। মোটামুটি রান্না অনেক কিছুই কালকের আছে। আর খাওয়ার মধ্যে তো ভাত শুধু মানি, আমি দুপুরবেলা কখনো কখনো ভাত খাই, কখনো খাই না। ইচ্ছে হলে খাই, ইচ্ছে হলে খাই না। হয়তো জিম্মা আসলো তখন ওর সাথে ও যেটা খায় সেটাই খাই। তো আজকে ভাবছি ভাত খাবো না, কারণ ওই পিঠেটা খেয়ে না পেটটা ভরে গেছে। তার আগে একটা কড়াইশুঁটির রুটি খেয়েছিলাম, কাজে আমার মোটামুটি একেবারে ফুল আছে। ভাত আর খাবো না, তাই চিকেনটা করে রাখছি, রাত্রেরও হবে। আর জিম্মাও স্কুল থেকে এসে খাবে, চিকেন কারি আর রুটি করে রাখবো একটু। আর একটু গ্রেপস এনেছিলাম সকালবেলা, আজকে আমিই বাজার গেছিলাম জানো তো, একটু চিকেন কিনে, আজকে সুবির সকাল সকাল বেরিয়ে গেছে, চিকেন কিনে নিয়ে এসেছিলাম আর একটু আঙুর কিনে নিয়ে এসেছিলাম। তোমাদের একটা দেখিয়েছিলাম, আজকে দুটো ফুল ফুটে গেছে, কি ভালো লাগছে না? একটা গ্লাস নিলাম, গ্লাসে জল ঢাললাম, ওর মধ্যে নোট দিলাম, দেখলাম নোটটা ভিজে গেল। নে হাত মোছ, হাত মোছ। চলে এসো। ও নে চলে আসো নাই। চিকেনটা অন্যরকম একটু চিকেন, তুই তো চিকেন কষা বেশি ভালোবাসিস না। আবার রেজালা কালকে পিঠে করেছিলাম, অল্প একটুখানি পুর বেঁচে আছে নারকেলের, তো সেটা দিয়েই পাটিসাপটা করে নিচ্ছি। দেখো চালের গুঁড়ি আর ময়দা ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে দেব একটুখানি গুড়, নলেন গুড় দিয়ে দিলাম একটু, দিয়ে একটুখানি তারপরে একটু দুধ দিয়ে জাস্ট গুলে নেব, নিয়ে মানে 3-4টে হয়তো হবে, এরকমই একদম অল্প আছে পাটিসাপটার পুরটা। তো তবুও একটু পাটিসাপটা করবো, কারণ মানিও বলছে, জিম্মাও বলছে পাটিসাপটা করতে, তো 4 জনের 4টে হলেই যথেষ্ট। আমি এখানে দিশানো হোল হুইট পাস্তাটা বানাচ্ছি, এটার মধ্যে কোনো রকম কালার, এক্সট্রা অ্যাডেড কোনো রকম এসেন্স বা প্রিজারভেটিভ কিছুই থাকে না। আগেও তো আটার তৈরি, এটা কিন্তু যথেষ্ট হেলদি, আর শেপগুলো খুব সুন্দর। তো চলো এটা বানাই। এই প্যাকেটটা শেষ হলো, আবার একটা প্যাকেট আছে।
এইটা একটু দেব, এই মেয়োনিজটা। তো দেখো, তাকটা পরিষ্কার করতে করতে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটা না আমার আর সুবীরের একদম বিয়ের পরের ছবি। তখন আমরা কত ইয়াং ছিলাম জানো তো। আমারও একদম অল্প বয়সে পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে গেছিল, আর সুবীরও তখন খুব ইয়াং ছিল, 26 বছর বয়স ছিল সুবীরের। দেখো এখন দেখবে এখনকার দিনে না মানুষ মানে বাবা মায়েরা ছেলে মেয়েদের বিয়ে দিতে ভয় পায়, কিন্তু তখন আমাদের কোনোই ভয় ছিল না, মাথায় আসতোই না যে একটা মানুষকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। কিন্তু এখন দেখবে বাবা মায়ের মনে সবসময় ভয় থাকে ছেলে মেয়ের সংসার টিকবে কি না, কি জানি কি হবে। এখন তার জন্য না অনেকটা কিন্তু এই সোশ্যাল মিডিয়াও দায়ী। দেখবে এই আজকেই আমি স্ক্রোল করতে করতে দেখছিলাম তোর বাবা আমাকে কি ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, এইটা একটা টাইটেল, বুঝেছো? আর সেখানে দেখাচ্ছেও যে বাবা মায়ের ঝগড়া অশান্তি, মানে সিনেমাগুলোই এমন তৈরি হচ্ছে বা ধরো এই সিরিজগুলো এমন তৈরি হচ্ছে, সেখানে দেখাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া, ডিভোর্স, ছোট ছোট কারণে ইগো। তা এগুলো যদি বাচ্চা ছোটবেলা থেকে দেখে সেটা করাটাই একটা স্টাইলে করছে তারা। প্রুভ করছে যে আমরা কত মডার্ন। তাহলে বলো সমাজেরও তো দোষ থাকে না এগুলোর পেছনে? কি জানি বাবা, আমাদের সময় তো এসব ছিল না, আর কখনো মাথায়ও থাকতো না যে মানে বিয়ে হচ্ছে টিকবে কিনা। আমি ঠিক বললাম কি না? তোমরা আমার সাথে একমত হলে কে কে একমত জানিও, বা তোমাদের মতামত জানাতে পারো। আমার এটাই আজকে মনে হলো, মানে এই স্ক্রোল করতে করতে মানে কি সমাজ কোন দিকে যাচ্ছে ভগবান জানে। নাও ডিনার টাইম। তো চলো 11-র এই হানিকম তাওয়াটাতে আমি একটু রুটি করে নিই, কারণ সকালের তো করা আছে চিকেনটা, তোমরা তো জানো চিকেন করা আছে। তো এই চিকেন আর রুটি এটাই হয়ে যাবে আজকের রাত্রের ডিনার। তো চলো ঝটপট করে নিই। আমি, জিম্মা আর সুবীর 3 জনের রুটি খাবো। মানির ভাত খাওয়া হয়ে গেছে, চিকেন দিয়ে মানি ভাত খেলো, আর আমরা রুটি খেয়ে নেবো। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।